দেখো এটা শীটটা রিনিউ করি তো এটাকে এই শীটটার কোনো একটা নাম দিই, হোম শীট দিতে পারি। এটা হোম শীট। যদি এখানে ক্লিক করি তাহলে আর একটা শীট আসবে, এই শীটের একটা নাম দিই, দিয়ে দিলাম অ্যাবাউট শীট। এই শীটের নাম এখানে আরেকটা বানাই, এটার নাম দিই যে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট দিলাম। তিনটা শীট, একটা এই একটা শীট, এটা এখানে কিছু লিখি যাতে আমরা জানি যে এটা এই শীট, হোম শীট। এটা লিখি যে অ্যাবাউট শীট। জাস্ট শীটটা বোঝার জন্য লিখতে আর কিছু না। এটা লিখি যে কন্ট্যাক্ট শীট। আরেকটা শীট বানাই, এটার নাম দিই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ঠিক আছে। এখন দেখো ড্যাশবোর্ডে আমি কিছু বাটন বানাইলাম এরকম ভাবে যে আমি ড্যাশবোর্ডে একটা জিনিস লিখি, এখানে লিখি মানে ড্যাশবোর্ডে আমি বাটন বানাইতেছি, যে ড্যাশবোর্ডে যে বাটন গুলো বানাইলাম বাটনের নাম দিলাম একটা হোম, যাতে হোমে এই ড্যাশবোর্ডে ক্লিক করলেই এইটাতে চলে আসে। কিভাবে আসবে দেখো, আগে 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 আমি ইনসার্টে যাই, একটু ফলো করো, এদিকে ইনসার্টে যাই, শেপে যাই, শেপ থেকে একটা বাটন বানানোর জন্য এরকম একটা শেপ নিলাম। ধরো এটার একটা নাম দেই, আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট থেকে আমাদের কিছু লেখি, এটা হলো হোম। হোম লিখলাম। যদি তোমার ফন্টটা বড় করতে হয় তাহলে তো এমনি করবা, আগে যেভাবে করতাম ফন্টটা একটু বড় করে দিই, এটা মার্চ করে দিয়ে বাটনটা একটা গোল বানিয়ে দিই, এটা একটা বাটন থাকো। এই বাটনে যেহেতু আপনার বাটনটা যদি তোমার সৌন্দর্য যে বিষয়টা, এটা তোমরা যেভাবে ভালো লাগে এভাবে করে দিবা। আমি আউটলাইনটা উঠাই দিলাম, কালারটা একটু এই টাইপের দিলাম, দিয়ে একটু বড় রাখবো। এটা একটা বাটন, এটার নাম দিচ্ছি হোম। এই হোম যে বাটনটা আছে আমি চাইতেছি এখানে ক্লিক করলে এই হোম যে পেজটা আছে এই পেজে আয়া পড়বে সরাসরি। আচ্ছা, আরেকটা বাটন বানাই নি একসাথে, কন্ট্রোল ডি দিলাম, দিলে আরেকটা ফরম্যাট হয়ে গেল, ডুপ্লিকেট। এটার মধ্যে লিখে দিই যে অ্যাবাউট, ঠিক আছে। এটা যদি আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি চাপলাম, আরেকটা হয়ে গেল। এটা দিলাম নাম যে এই নাম দিলাম যে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, তাহলে এখানে এই যে তিনটা পেজ আছে ড্যাশবোর্ডের ভিতরে, তিনটা পেজের জন্য তিনটা বাটন বানাচ্ছি, এটারে লিঙ্ক করে দিব যে এখানে ক্লিক করলে এই হোমে চলে আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। এটার জন্য বাটন বানানোর পরে বাটনের রাইট বাটনে ক্লিক করবা, করে দেখবা এখানে থাকবে যে হাইপার লিঙ্ক, ঠিক আছে। হাইপার লিঙ্কে ক্লিক করবা, হাইপার লিঙ্কে ক্লিক করার পরে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করলেই এই জিনিসগুলো দেখতে পারবো যেটি আমরা বাটন হিসেবে বানাইছি, যে কটা শীট আছে এখানে শো করবে। যেহেতু আমি হোমের কথা বলতেছি তাহলে হোম সিলেক্ট করবো, সিলেক্ট করে ওকে দিব, দিলে এখন কিন্তু এটা বাটন হয়ে গেছে। কিভাবে বুঝলাম, এটার উপর মাউস পয়েন্টার নিলে কিন্তু কোনো চেঞ্জ হয়েছে না, কিন্তু এখানে মাউস পয়েন্টার নিলে একটা হাতের চিহ্ন আসছে যে, ঠিক আছে, লিঙ্ক হয়ে গেছে। আমি ক্লিক করি, এই দেখো হোম চলে আসছে। আমি আবার এখানে আসলাম, এটাতেও যদি এখন লিঙ্কটা করি তাহলে অ্যাবাউট পেজের সাথে লিঙ্ক করবো। লিঙ্ক করার জন্য আবারও হাইপার লিঙ্কে গেলাম, হাইপার লিঙ্ক থেকে ইন দিস পেজ মানে প্লিজ ইন দিস ডকুমেন্টে ডকুমেন্ট থেকে আমরা অ্যাবাউটে যাই, ওকে ক্লিক করবো, এটাও হয়ে গেল। এটাতেও যদি করি সেম ভাবে, হাইপার লিঙ্কে গেলাম, এটাতে থাকা অবস্থায় কন্ট্রাক্টে গেলাম, ওকে দিলাম, এই তিনটাই বাটন হয়ে গেছে, হাত আসবে যাচ্ছে।
এখানে ক্লিক করলাম, অ্যাবাউট পেজে চলে আসছি। এখন অ্যাবাউট পেজে আমি একটা বাটন বানাই। এই বাটনটা যদি বানাই তাহলে ক্লিয়ার হয়ে যেতে, তার বাটন নিয়ে সমস্যা হবে না। এখানে আমি আরেকটা বাটন বানাইতেছি, যে এই বাটনটার নাম দিলাম এই নিন তো, মানে এই বাটনটার নাম দিলাম যে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড নামে এই বাটনটা বানাইতেছি, যাতে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যায়। এনে ক্লিক করলে একটু বড় করে ঠিকঠাক করে দিলাম, আউটলাইনটাও উঠাইয়া দিলাম, কালারটাও চেঞ্জ করে দিলাম। এখন এটা লিঙ্ক করি, কেমনে করবো তাহলে? আহ এর- মানে এটার মতো যদি যাই তাহলে এখন কই যাইবো, দেখেছি যদি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তাহলে দেখো এখন এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবে। এখন এরকম ড্যাশবোর্ডের যে বাটনটা বানাইছি, মানে কন্টাক্ট পেজে, কন্টাক্টে না কন্টাক্ট বানাইছি যেটা, এটা এটা যদি আমি কপি করে পরেরটা হোমেনে পেস্ট করি, হোমে পেস্ট করলাম, আর একটা হলো এটাতেও পেস্ট করলাম। এখন ক্লিক করলাম, দেখছো এখানে চলে আসছে। আমি হোমে গেলাম, হোমে এইবার এই যে ড্যাশবোর্ডটা পাইছি, ক্লিক করলাম, আবার আগে থেকে চলে আসছে। এবার ওটাকে ড্যাশবোর্ডটা পাইছি, ওটা ক্লিক করলাম, আগে থেকে চলে আসছে। এটা দেখলাম, এটা তোকে আগেটা চলে আসছে। মানে এই তিনটে পেজের সমন্বয়ে একটা ড্যাশবোর্ডের সকল তথ্য থাকবে। আমরা যখন আহ এই এই বাটন পেজে যখন ম্যাক্রোর কাজ করব, তখন এখানে কিছু এন্ট্রি করব, এই জায়গায় কিছু এন্ট্রি করব, করে যদি এন্টার দেই তাহলে যেন এই পেজে চলে আসে এই লেখাটা। আবার কিছু লিখে যদি অ্যাবাউট পেজে যাই, মানে এন্টার দিই, তাহলে যাতে অ্যাবাউট পেজে চলে যায়। মানে এখানে একটা ফরমের মতো রাখবো, এই ফর্মটা ফিল আপ করলে ফর্মটার যে কাহিনী আছে বা যেটি আছে এটা যার যার পেজে গিয়া এন্ট্রি হয়ে যাবে। এটা করার জন্য দরকার হচ্ছে মেক্রো করা। আজকে মেক্রোটা আজকে করতাম না, কালকে মেক্রোটা করলাম। আজকে শুধু যেটা করছি এই জিনিসটা একটু দেখতে পাই, এখন সবাই মিলে এটা ক্লোজ করে দিই।